হ্যালো এভরিওয়ান, আমি রিফাতুর রহমান। আজকে আমি আপনাদের খুবই সিম্পল এবং ইন্টারেস্টিং প্রজেক্ট দেখাবো, হুইচ ইজ এজ অ্যান্ড জেন্ডার ডিটেকশন ইউজিং মোস্ট ফেমাস লাইব্রেরি অফ পাইথন, হুইচ ইজ ওপেন সিভি। তো আমি আজকের প্রজেক্টটা ক্লাউড বেস একটা আইডিতে করবো, যেটা কুলেভ। সো আপনারা চাইলে আপনাদের পিসিতেও করতে পারবেন। তো পিসিতে করার জন্য আপনাদের ফার্স্ট অ্যানাকোন্ডা এবং পাইথন ইনস্টল করতে হবে। সো আমি যেহেতু পুরো প্রজেক্টটাই কোল্যাবে করব, তো আমি আপনাদেরকে কোল্যাব প্রসেসটাই দেখাবো। সো লেটস স্টার্ট অ্যান্ড এক্সপ্লোর আওয়ার প্রজেক্ট। তো প্রথমে আমাদের কোল্যাবটা ওপেন করতে হবে। তো আগে একটু বলে রাখি, কোল্যাবটা ওপেন করার আগে আমাদের কিছু ইমেজ লাগবে। সো ইমেজটার জন্য আমি গিটহাবে একটা রেপোজিটরি ইউজ করছি। সো যেটাতে আমি কিছু ইমেজ দিয়ে আছে, ইমেজ রেখে করে রাখছি। সো চলুন কোল্যাবটা ওপেন করি। কুলেফ, গুগল কুলেফ লিখলে এই পেজটা চলে আসবে। তো এখানে ক্লিক করে আমরা যাব। তো আমার যেহেতু আগেই একটা করা আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেন পরে আমি আপনাদের পুরোটাই প্রসেস দেখাবো। তো আগে বলে রাখি, যেহেতু আমার করা আছে আমি আপনাদের দেখাচ্ছি। আর আপনারা চাইলে নিউ যখন আপনারা স্টার্ট করুন, তো নিউ নোটবুক ক্রিয়েট করে নতুনটা আপনাদের কোলেব নোটবুকটা ওপেন করবেন। সো আমি ক্লিক করি, কোলেবটা ওপেন হচ্ছে। তো আমি আগে বলে রাখছি যে আমাদের প্রজেক্টটা করার জন্য ইমেজ লাগবে, কিছু দামি ইমেজ লাগবে। তো ইমেজগুলো আমি যেহেতু এখানে রাখছি, তো এই আমার পুরো গিটহাব লিঙ্কটা আমি কপি করে এখানে ক্লোন করে নেব। তো এটা ক্লোন হবে। তো আপনারা চাইলে আপনারা আপনাদের পিসিতেও করতে পারবেন। সেটার জন্য তো আপনাদের ওই আগেই বললাম যে আপনাদের অ্যানাকোন্ডা এবং পাইথন ইনস্টল থাকতে হবে, তখন আর আপনাদের এই ক্লোনগুলো করতে হবে না। তো আমি প্রসেসটা করেছি। তো আমি আমার দেখেন এখানে ফাইলগুলো আছে, আমার প্রত্যেকটা ফাইল ক্লোন হয়ে গেছে। প্রত্যেকটা ছবি এখানে আছে, আমি আগে করে রাখি। সো এই ইমেজগুলোই আমি গিটহাব থেকে ক্লোন করে আনছি। তো তো এই ছবিগুলোর দ্বারা আমি প্রজেক্টগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এগুলো ছবি আমি দিয়ে রাখছি। তো এই ছবিগুলোকে ডিটেক্ট করে এজ এবং জেন্ডারটা মানে ডিটেক্ট করবে এবং আউটপুট দিবে। এখানে অনেকগুলো ছবি আছে, আমি ছবি রাখছি 6 থেকে 7টা ছবি আছে এখানে, 7-8টা ছবি আছে। তো এই ছবিগুলোকে আমরা আমরা দেখবো যে ছবিগুলোর আউটপুটগুলো কি আসে, জেন্ডারটা এবং এজটা ডিটেক্ট করবো। সো আমি এগুলো কেটে দিই। সো তো আমরা ফার্স্ট এই প্রজেক্টটা রান করার জন্য প্রত্যেকটা স্টেপ কি ফলো করতে হবে, কোনোটা রাখলে হবে না। সো এখানে দেখবেন যে আমি এটা আগে সিলেক্ট করছি। তো আমি পুরো প্রজেক্টের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পরে দেখাই দিব। তো আমি জাস্ট আপনাদেরকে এটা এক্সপ্লোর করাচ্ছি যে প্রজেক্টটা কীরকম, মানে ফার্স্টে বলে দিচ্ছি। আর একটু কথা বলে রাখি, প্রজেক্টটা কীভাবে কাজ করবে। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু ছবি রাখছি। তো এই ছবিগুলোকে ফার্স্ট অফ অল একটা ছবি নিবে, নিয়ে ছবিটাকে একটা পার্সন ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পর ওর ফেসটা ডিটেক্ট করে দেন মেশিন লার্নিং একটা অ্যালগরিদমের মাধ্যমে প্রসেস করে দেন আমাদেরকে পসিবল আউটপুটটা দিবে, যে সে পার্সনটার জেন্ডারটা কি, মেল আর ফিমেল, তার পসিবল এজটা কত হতে পারে। তো এগুলো আমাদেরকে সে আউটপুট দিবে সেই প্রজেক্টে। সো আমি এগুলো করে নিই। তো আমাদের এখানে কিছু পিটিএন ডাটা আছে, সো ডাটাগুলো আমি ডাউনলোড করে রাখছি। তো কিছু মডেল ডাটা আছে যেগুলো আমাদের লাগবে, সেই যে অনেকগুলো মডেল ডাটা আছে। তো সেগুলো আমি পরে আপনাদের সবগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কোনটা কী কাজ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা, পুরো প্রোগ্রামটা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো আছে, আমি এটা রান করে দেখাই। তো এটা রান করা আছে, যেহেতু আমি এই করে রাখছি, তো ওই জন্য এটা করা আছে। তো এটা রান হচ্ছে। তো এখানে দেখেন এখানে কি করছে, যে পুরোটা দুটা ইমেজে একটা ইমেজ, দুটা পার্সন আছে, দুটা পার্সনকেই কিন্তু সে ডিটেক্ট করছে সাকসেসফুলি। ডিটেক্ট করার পর সে তার জেন্ডারটা দিছে এবং পসিবল এজটা দিছে। এখানে ফিমেল এবং মেল দেওয়া আছে। তার এজটা হচ্ছে 15 থেকে 20, এবং এখানে এই ফিমেলটার এজ দেখাচ্ছে যে 25 to 32। হ্যাঁ, এটা একদমই সাকসেসফুলি এটা করছে। তো এখানে এই ছবিটাও আমার ডিটেক্ট করতে পারছে।
আমি আরো কিছু ছবি দেখাচ্ছি যে সব প্রত্যেকটা ছবি কিন্তু এজ এবং জেন্ডারটা ডিটেক্ট করে দিছে। তো এটা হলো আমাদের প্রজেক্টটা। তো আমি আর কয়েকটা ইমেজ আপনাদের দেখাই যে এটা আমি এটা কপি কপি করে নিচ্ছি। তো আমি পরে আপনাদের সবটাই পুরোটাই মানে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। আমি একটা ছবি নিলাম, যেহেতু এই যে পিকচার, এই পিকচারটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে এটা রান করবো, দেন আমাদের আউটপুটটা দিবে। আচ্ছা, এটা আউটপুটটা এটা দিছে, যেহেতু আমি এটা করে রাখছি, আমি একটা নিই, একটা সেল নিই, একটা সেল সিলেক্ট করে একটু বলি, এখানে একটা ইমেজ সিলেক্ট করছে আর একটা ইমেজ সিলেক্ট করতে পারে না। এটার কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু ফেসটা ক্লিয়ার না, চুলের জন্য ফেসটা ক্লিয়ার না, তো ওই কারণে হয়তো বা এটা করতে পারেনি, বাট ফিমেলটাকে কিন্তু ডিটেক্ট করছে, ডিটেক্ট করে সাকসেসফুলি এজ রেঞ্জটা আপলোড দিচ্ছে। এটা আর একটা দেখি। হুম, এটাও কিন্তু সাকসেসফুলি দিছে। জেন্ডারটা হচ্ছে মেল, এজটা হচ্ছে 25 to 32। তো এটাই হলো প্রজেক্টটা। সো আমি আপনাদের পুরো প্রজেক্টটি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো পুরো এটাই হলো পুরো প্রজেক্ট। সো আমি এখন আপনাদেরকে পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখাই দেবো যে কীভাবে কী কী করতে হবে। সো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো যে প্রজেক্টটা আমরা কিভাবে করতে পারি। সো প্রথমে আমরা একটি গিটহাবে গিট রেপোজিটরি খুলবো। তো সেটার জন্য আপনারা একটা নিজে, যাদের গিটহাব নেই তারা একটা গিটহাবে অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যান্ড যাদের আছে তো জাস্ট আপনাদের গিটহাবটা লগ ইন করে নেবেন। তো আমার তো লগ ইন করা আছে, যেহেতু এটা কিছু, তো আপনাদের লগ ইন অ্যাক্সেস থাকবে, এটা সেটা করে নেবেন। তো সো একটা ফার্স্ট আপনার একটা গিট রেপোজিটরি খুলবেন। সো সেটার একটা নাম দেবেন, জাস্ট আমি দিচ্ছি হচ্ছে এইজ অ্যান্ড জেন্ডার। সো ডিসক্রিপশন দিলেন, সেটা পাবলিক রাখছি। সো ক্রিয়েট। সো যারা আপনাদের কমেন্ট দিয়ে পুশ করতেছেন তারা আপনার পিকচারগুলো দিতে পারেন। সো এটা কপি করে সেটা আপনারা জানেন। আর যারা, তো সহজভাবে সেটা হচ্ছে এভাবে আপলোড করে দিলেই হবে। আমি আপলোড করে দিব পিকচারগুলো, আমার ইমেজগুলো আমি আপলোড করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজগুলো আছে, তো ইমেজগুলো আমি আপলোড করে দেব। তো ইমেজগুলো আপলোড হয়ে গেছে। তো আমি এটা এখানে কমেন্টটা চেঞ্জ করে দেবো, কমেন্টটা চেঞ্জ করে একটা নাম দেবো, ইমেজ, ইমেজেস, কমেন্ট চেঞ্জ। সো গিটহাবে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে, রেপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেছে এবং ইমেজগুলো আছে আমার। সো এখন আমার হচ্ছে আমরা এখন গিটহাবে আর কোনো কাজ নেই। তো গিটহাবে আমরা এই লিঙ্কটা কপি করে অ্যান্ড দেন আমাদের কোল্যাবরেটরির সেটাতে একটা সেল ওপেন করা আছে, সেটাকে আমরা ওই আমাদের গুগল এই গিটহাব রেপোজিটরিটা ক্লোন করে নেব। গ্লেড ক্লোন, দেন আমরা এটা দিয়ে দিব, দেন একটা ডট গিট। সো আমরা সেটা ক্লোন করে নিব। একটু সময় নেবে ক্লোন করতে। সো এটা ডান হয়ে গেছে। তো আমরা এখন সে একটা সেল নিয়ে আমরা ওই ফোল্ডারটা, আমাদের ফোল্ডারটা এখানে চলে আসছে, এই যে এটা ফোল্ডারটা চলে আসছে। তো আমরা এই ফোল্ডারটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা কমান্ড লিখবো একটা পার্সেন্টেজ মডুলাস সিডি, অ্যান্ড দেন আমাদের ফাইলটার নাম, যে ফাইলটা আমরা এটা করছি এজেন্ট জেন্ডার, আমরা ফোল্ডারটা সিলেক্ট করব, সিলেক্ট করলে সিলেক্ট করে দেবো। তো এটা সিলেক্টেড হয়ে গেছে। সো এখন আমি একটু বলে রাখি, আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আমাদের কিছু প্রিটেন্ড ডাটা আছে, যে প্রিটেন্ড ডাটাগুলো আমরা এখানে এখন রান করাবো। যে প্রিটেন্ড ডাটা যদি না বুঝতে পারেন, প্রিটেন্ড ডাটা মানে হচ্ছে যে আমাদের আগে ওই কোডটা কেউ একজন করে রাখছে,
সেটা আমি ইউজ করি। সো আমি একটা ড্রাইভ লিঙ্ক আছে, ড্রাইভ লিঙ্কটা দিব। সো সেটা ড্রাইভ লিঙ্কটা ডাউনলোড করার জন্য আমাদের একটা কমান্ড লিখতে হবে, জি ডাউন, দেন ওই ড্রাইভটা লিঙ্ক, আমি ড্রাইভটা লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেটা আমি যেভাবে করছি সেভাবে করে নেবেন। দেন আন্ডারস্কোর, দেন এটাকে আনজিপ করতে হবে, জিপটা ড্রাইভটাতে জিপ করা আছে ফোল্ডারটা, তো সেটা আমি আনজিপ করে নেব। সরি, আনজিপ, দেন ফোল্ডারটার নাম হচ্ছে মডেলগুলো আমরা ডাউনলোড করে নেব। মডেল ওয়েট ওয়েট মডেল ওয়েট নামে আমাদের ফোল্ডারটা আছে, তো আমরা একটা জিপ ফাইলটা আমরা আনজিপ করে নেব। ফাইলটা আনজিপ হচ্ছে। আনজিপ কমপ্লিটেড, আর আমরা এখানে দেখতে পাবো যে ফোল্ডারটা একটা মানে আমাদের মডেল ফোল্ডারগুলো চলে আসছে। সো সেটা কমপ্লিটলি সব কিছু ডান। সো এখন আমাদের হচ্ছে আমাদের কোডগুলা লিখতে হবে। নাও লেটস সি হাউ কোড ওয়ার্ক। তো প্রথমে আমাদের কিছু রিকোয়ার্ড লাইব্রেরি লাগবে যেগুলোকে ইনপুট করতে হবে। সো আমরা ইনপুট করে নিই ইম্পোর্ট স্পেলিং মিস্টেক আছে, ইম্পোর্ট cv2 as cv, so the first section of to detect the face in the image, so we need to create a function, the function div, and function name is get face, get face box, it's a function name, and there is some argument which is net and frame, and হ্যাঁ, কোডটা যেহেতু লিখে শেষ, তো আমরা এটা রান করে দেখব, রান করে দিব।
রান করে যেহেতু এটা কোনো ইরো দিচ্ছে না, তো এটা সঠিক। তো এখন আমরা এটা আউটপুট দেখার জন্য আমরা কিছু কোড লিখবো, যেরকম ইনপুট ইকুয়াল টু সিভি ডট এই ইমেজ রিড, ইমেজটা রিড করবে, যে ইমেজটা আমরা রিড করবো, যে ইমেজটা আমরা চাই। তো আমরা ইমেজটার নাম দিব, যে এখানে আমরা একটা ইমেজ নিব, যে কোনো একটা ইমেজ নিব এখান থেকে, লাইক 4.jpg 4.jpg অ্যান্ড দেন আমরা এটা আউটপুট এর জন্য আমরা একটা নিব আউটপুট টু ইজ আন্ডারস্কোর জেন্ডার ডিটেক্টর ফাংশনটা আমরা দিব, and then cv.to underscore image শো করাবো, আউটপুটটা আমরা এখানে পাস করে দিব। দ্যাটস ইট। এখন একটা রান করে দিব। হিয়ার উই গো। আমরা দেখতে পাচ্ছি যে পিকচারটা একদম সাকসেসফুলি আমাকে রেজাল্ট দিচ্ছে যে এটা একজন মেল, জেন্ডারটা মেল, এবং এজ রেঞ্জ হচ্ছে 25 to 32। তো আমাদের কোডটা সাকসেসফুলি রান হয়েছে। আমি আরও কিছু ডাটা নিয়ে দেখি যে এগুলা ওইগুলো কি সাকসেসফুল হয় কিনা। তো আমি কপি করে নিচ্ছি, এটার ভ্যালুগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, মানে আমার ফাইল নেমগুলো ঠিক করে দিচ্ছি, ইমেজ ফাইলগুলো আরও কপি করে নিই, নামগুলো চেঞ্জ করে দিই। আর একটা নিই, আবার একটা। তো আমি এখন সবগুলো রান করে দিলাম। তো একটু টাইম নিবে, রেন্ডার হচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে ছোট ছেলেটার ছবিটাও দেখা যাচ্ছে যে এটা মেল। অ্যান্ড এখানে দুটো ছবি ছিল, একটা ছবি ডিটেক্ট করতে পারছে, একটা করতে পারে নাই। কারণ হচ্ছে ওই ছবিটার ফেসটা ক্লিয়ার না, যে কারণে ওই পিকচারটা করতে পারেনি। সো এখানে দেখা যাচ্ছে যে সবগুলো ছবি ডিটেক্ট করতে পারছে সাকসেসফুলি। সো সবগুলো পিকচারই ডিটেক্ট করতে পারছে সাকসেসফুলি। সো এটাই হলো প্রজেক্টটা, এটা খুবই ইজি, আপনারা নিজেরা ট্রাই করতে পারে। অ্যান্ড আমার ডিসক্রিপশনে সবগুলো ফাইল দেওয়া থাকবে, ওখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, এবং কোডটাও দেওয়া থাকবে, আপনি ওইগুলো ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফিজ।